আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার মার সাথে একটু কাজে আমার কাপাসের জন্য বের হয়ে গেলাম। কাপাসে হচ্ছে গাজীপুরের দিকে। এই যে আমার বাইক, আমি আমার বাইককে সব মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা বের হব। আমরা অর্ধেক রাস্তা যে আমাদের মনে পড়েছে যে আমার আমার ক্যামেরা মাউন্ট আনিনি। তো আমার আম্মুর সাথে আমি ব্রেক দিয়ে আম্মুকে কিছু ছবি তুলতে চাইছিলাম আমার সাথে। তো আমি আম্মুর সাথে অনেকটা ভিডিও করে নিই এবং কিছু ছবি তুলে দিই। আম্মু অনেক চাচ্ছিল, তাই পরে আমি ছবি টবি শেষে আমি দেন আবার রেডি হলাম, যাবো এখন কাপাসের উদ্দেশ্যে রওনা হব। তো আম্মুকে বললাম, আম্মু তুমি একটু ভিডিও করে নাও। আমি তো বলার পর আমি আমার হাত গ্লাভস পরে দেন রেডি হয়ে স্টার্ট নিলাম। এখন আম্মুকে বলছি যে আম্মু একটু ধরে বসো, কারণ আমি একটু জোরে টান দেবো, তুমি ধরে বসো যেন না পড়ে যাও। তো আমরা আস্তে আস্তে স্টার্ট দিলাম, কথাবার্তা শেষ করে দেন আগালাম। তারপর আশেপাশের ভিউটা অনেক সুন্দর দেখলাম, অনেক অনেক জোশ ছিল। তখন আবার অনেক গরমও ছিল, প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আর আশেপাশে এই সূর্যের আলোটা এত চমৎকারভাবে ফুটে উঠছে যে পুরা এলাকাটা জোশ লাগতেছিল, অস্থির। আমি হঠাৎ করে টান দেওয়ার ফলে আম্মু আমার পিছনের কলায় ধরে রাখছিল যেন না পড়ে যায়। আমিও একটু ব্যথা পাইছিলাম, আমার ঘাড়টা একটু বসে গেছিল, বাট ইটস ওকে। দেন আমরা আস্তে আস্তে যেতে যেতে এত সুন্দর ভিউ উপভোগ করলাম, অনেক ভালো লাগলো। প্রায় অনেক দিন পর বের হয়েছে এভাবে এত গরমের মধ্যে। আমার আম্মু বলতেছে প্রায় আমি কালো হয়ে যাবো। আমি পরে বললাম যে আম্মু হেলমেট পরবা, বা আম্মু বলে না, হেলমেট পরলে আবার গরম লাগবে। তো আমরা খুব এত গরমের মধ্যে দিয়ে এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করতে পারছি। এটাতে আমাদের জন্য অনেক মহান আল্লাহ তাআলাকে অনেক অনেক শুকরিয়া যে আমাদের এই গরমের মধ্যে যে আমরা এত ঘুরতে পারলাম, এতে আমাদের কোনো রকম খারাপ লাগেনি, বাট অথবা কোনো রকম অস্বস্তি ফিল হয় নাই। কিন্তু আমরা অনেক ভালোভাবেই যেতে পারছি। এবং যাওয়ার পথে 2টা আইল্যান্ড পড়ছিল। 2টা আইল্যান্ডের মধ্যে প্রথম আইল্যান্ডে যখনই আমি বাড়ি খাই তখনই আম্মু আমাকে অনেকগুলো বকা দেওয়ার পরে আমি আর জোরে টান দিই যেন আইল্যান্ডে না পড়ি। দেন আবার যে আইল্যান্ডে যখন আরেকটা আইল্যান্ডে বাইরে তখন আম্মু আমাকে অনেকগুলো মাইর দেওয়ার পরে মাইর খেতে আমার ব্যথায় অবস্থা খারাপ হয়ে যায়। এই ব্যথা নিয়ে আমি সামনে আগায় যাই। পরে আমি রাগের মাথায় আমি আর একটু জোরে টান দিই, এর ফলে আম্মু আমার পিছনে আমার জামা টেনে ধরে। এরপর কিছু করার নেই, এভাবেই যেতে হয়, আম্মু বলে কথা। এভাবে মাকে তো কেউ কিছু বলতে পারবো না, মা তো আমাদের গুরুজন হয়, তাই কিছু বলার নেই। অতএব আমরা যাই। যেতে যেতে দেখি আমার ফুল মিটারের দিকে তাকিয়ে দেখি আমার ফুল প্রায় শেষ হয়ে এসেছে। এখন কি করব? এখন আম্মুকে যখনই বলি ফুলের কথা বলার সাথে সাথে আমাকে 2টা ঘুষি মারলে আর কি হবে? আম্মু তো এখান থেকে আর যেতে পারবে না ফুল না ভরে দিলে। তো অবশেষে আমাকে অনেক কানাকাটি পরে আমাকে ফুল ভরে দিল, নাহলে আম্মুরও বিপদ আসতো, বিকজ অফ আম্মু তখন আর যেতে পারতো না। তো অবশেষে আম্মু আমাকে ফুল ভরে দিল। আবার আমরা জার্নি শুরু করলাম। জার্নির পথে আর অনেক ধরনের ভিউ দেখলাম। এর মধ্যে কিছু রিক্সা ছিল যে অনেক বাজে টাইপের ওরা চালায়, যে হঠাৎ করে ঢুকায় দেয়, হঠাৎ করে এদিক দিয়ে বাড়ি দেয়, সাইডে বাড়ি দেয়। তো কিছু করার নেই, বাঙালি বলে কথা, আমরা মাছে ভাতে বাঙালি, তাই তো কিছু বলার নেই। বাঙালি ভাই। তো ওরাও যেরকম করে আমরাও এরকমই করি, অনেকটা এরকমই। তো আর কিছু করার নেই, আমরা আগাতে থাকি। আগাতে দেখি আম্মু বলে কি জোরে যাও, জোরে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তো আমি একটু জোরে টান দেওয়াতে আম্মু আমার পিছনে কলার ধরে নেয়। ধরার ফলে আমি একটু ব্যথা পাই, বাট ইটস ওকে। দেন কিছু হয়নি, মাই তো কত কিছুই করবে। তো আমি গলায় ধরে রাখলো আর আমি জোরে টানলাম। টেনে অনেক স্পিডে ট্রাই করলাম যে অনেকটা জোরে যাওয়া যায় নাকি, অনেকটা জোরে। কিন্তু আম্মু অবশেষে বলতেছে আর জোরে যাওয়ার দরকার নেই, আস্তে আস্তে যাও। পরে আস্তে আস্তে আমি আবার স্লো করে নিলাম। তো স্লো করে আস্তে যাচ্ছি। তো কি করব, সামনে একটা স্পিড ব্রেকার ছিল। দেন কি করব, ওই স্পিড ব্রেকারে আমি আবার আম্মুকে নির্ধারিত খেয়েছি। তখন আম্মু আমাকে আবার বকা দিচ্ছে। তো আমি কি করব, মাথা বেঁধে বকা সহ্য করতে হলো। দেন আগাতে আমরা এক সময়
কাপাসিয়া রোডে চলে যাই। কাপাসিয়া রোডে যাই, তারপর এখানে আম্মু বললো যে আমাকে যে আম্মু অনেক গরম লাগছে, দেন কি করবো, আম্মুকে নিয়ে একটু দাঁড়ানোর পর একটু ব্রেক নিয়ে আমি কিছু জুস কিনে নিয়ে আসি। ওটা স্কিপ্টেড ছিল, আমি এটা রাখিনি, এটার মধ্যে দোকানদারের সাথে হইতই করতে হয়, এই জন্য আর কিছু স্কিপ্টেড রাখিনি, তো ডেট করে দিয়েছি এটা। এরপর পানি টানি খাই এবং কোক টোক খাই, এবং বাকিটুকু আম্মু ব্যাগে করে নিয়ে দেন আমরা বাকি এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আগাই। আমার খুব ভালো লাগছিল, এই জায়গাটা বিশেষ করে খুব সুন্দর ছিল। আমরা এতক্ষণ যা থেকে এসেছি তার থেকে সবচেয়ে বেশি এনজয়েবল এই জায়গাটা ছিল। এখানে অনেক সুন্দর ওয়েদার ছিল, হ্যাঁ গরম ছিল অনেকটা, এটা আম্মুর জন্য অনেক গরম ছিল, বাট আমার জন্য গরম নাই, কারণ আমি হেলমেট পরা ছিলাম, আমার হাতে গ্লাভস ছিল এবং হাতে মোজা ছিল, আমি অলমোস্ট আমার সারা শরীর প্রায় ঢাকা ছিল। তো এভাবেই যাই, আম্মু গরম লাগছিল তো আগাতে আমি ভাবলাম যে আম্মুকে একটু জিগজ্যাগ করে দেই। আম্মুর সাথে একটু জিগজ্যাগ করাতে আম্মু কত কান্না করতে করতে আমাকে মায়েরও দিল, কয়েকটা মায়ের খায় আমি আবার সামনে আগাই, কোনো কিছু করার নাই। তো সামনে আগাতে একটা গাড়ি প্রায় আমাদের সে লাগাই দিছিল, এত খারাপ ওই গাড়ির ড্রাইভারটা। তো আমরা কিছু করি নাই, আমরা ভাবছিলাম কি ওই গাড়িকে পিছু করবো, পর আম্মু বলতেছে থাক, কিন্তু আম্মু অনেকগুলা গাড়ি দিছিল, অনেকগুলা বকা দিছিল গাড়ির লোকটাকে, বাট কি করার, গাড়ির কাছে উপরে লাগানো ছিল তো গাড়ির ব্যাপার শোনা নাই। আমি ভাবছিলাম যে তাকে ধরবো, বাট না, কিছু করার নেই, আম্মু না করছে। তো আমরা সামনের দিকে আগাই, তো আমাদের কাজটা শেষ করতে যাই। তো আমরা আগাতে অনেকটা ভিউ উপভোগ করি, অনেক ভালো লাগে কি চারপাশটা খুব হলুদ এবং সবুজে ঘেরা ছিল, জোস লাগছিল এই জায়গাটা। আম্মু খুব এনজয় করছে, এই রোদের অনেক গরম ছিল, তারপরও কি করার, আম্মু এই পুরা রোডটাই এনজয় করছে, কারণ বাইকে অনেকটাই ভালো লাগে, বিকজ অফ কারণ বাইকে অনেক বাতাস অনুভব করা যায়, আর অনেকটা ভিউ অনেকটা ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। তো ওইভাবে আমরা যেতে থাকি, যেতে আম্মু ভালোভাবে ভিডিও করে, আম্মুর মতো ভিডিও করে। আমি আম্মুকে যেভাবে বলে যে আম্মু ওইভাবে ভিডিও করেই না, আমি ট্রাই করছি যে আম্মু ওইভাবে ধরো কী করার, আজ আমি মাউন্ট আনিনি বলে, তো কিছু করার নেই। তো আমরা কাপাসিয়ার জঙ্গলে চলে যাই। আমরা এটা রানীগঞ্জের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো রানীগঞ্জের রাস্তা থেকে আমরা কাপাসিয়ার জঙ্গলে ঢুকি, একদম যে মেইন জঙ্গলটা ওটাতে ঢুকি। এই জঙ্গলটায় রাতের বেলা আসলে এত ভয় লাগে, আমি একবার রাতে গিয়েছিলাম, বাট এত ভয় বিলিভ মি, মনে হয় যে আশেপাশে আমার পেটনি দাঁড়ায় আছে, এরকম মনে হয়। তো কি করা, এখন তো সকাল, এখন আমরা অনেক সকালের ভিউ থেকে রাতের ভিউ পুরাই উল্টা। সকালে যতটা সুন্দর মনে হয়, রাতের থেকে বেশি ভয়ঙ্কর মনে হয়। এই রাস্তাটা দেখে এরকম সুন্দর লাগতেছে, রাতে অনেক ভয় লাগে। তো কিছু করার নেই, আম্মুকে এই গল্পগুলো বললাম যে আমি আসলে রাতের বেলা কি নাচছিলাম, ওই রাতে কাহিনীটা বললাম। তারপর আম্মু বললো আচ্ছা ঠিক আছে। আম্মু এটা বলার পরে কিছু ফিল করে নেই, দেন আমি আগাই সামনে দিকে আগাতে কিছু করার নেই, সোজা যে থাকি। কিছু দূর আগাতেই দেখি যে আমাদের সামনে যে কাপাসিয়ার যে যাওয়ার রাস্তাটা, এখান থেকে আটকানো, কারণ হচ্ছে এইখানে সামনে আপনার ব্রিজ বানাচ্ছিল। তো আমরা খেয়াল করে নেই, এখন আমরা খুব বিপদে পড়ছি যে এখন আমরা কি করব, আমরা কিভাবে যাব। আমরা অনেকক্ষণ দাঁড়ায় ভাবার পরে অনেকে আমাদের অন্য একটা রাস্তা দেখা দেয় যে ব্রিজের ওই পিছনের পাশ দিয়ে যাওয়ার জন্য আমরা একটা পিছনের রাস্তা ইউজ করা যায়, ওই রাস্তা দিয়ে। তো আমরা ওই দিক দিয়ে যাওয়ার পরে ওইখানে আমি ভিডিওটা ক্র্যাপ করে দিয়েছি, কারণ আমি এখানে ভিডিও করতে পারিনি, ওই রাস্তাটা খুব ভাঙা ছিল। তো তাও কিছু করার নেই, এখানে ভাঙা রাস্তায় অল্প আছে। তো ভাবলাম যে এই রাস্তাটা আপনাদের দেখাই দিই, এটাও সুন্দর একটা রাস্তা ছিল। তো যাই আলহামদুলিল্লাহ আমরা কাপাসিয়ায় চলে এসে এখন কাজও শেষ করে নিই। এটা আমার বাইক এবং আশেপাশের রোদে একটা ভিউ আছে, অনেক ভালো লাগছিল। এটা খুবই গরম, বাট এই গরমের মধ্যে এত ভালো লাগছে, এটা আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে যে আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পেরেছি এবং ঘুরতে পেরেছি, এবং আমরা অনেক জায়গায় যাব, অনেক জায়গায় যেয়ে ভিডিও করব। তার জন্য আপনাদের সাপোর্ট দরকার, আপনারা সাপোর্ট দিলে আমরা আরও ভিডিও এরকম বানাতে পারবো। তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তো আরও ভালো ভিডিও আপনারা পাবেন। তাহলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।